कृष्ण चैतन्य प्रभु हरे नारायण नमस्कृत्य नरं चैव देवीं सरस्वतीं এত জল হচ্ছে, প্রচুর জল হচ্ছে বছর, এত জল হচ্ছে, প্রচুর জল হচ্ছে। চলে গেছে তো সোনার মাস বন্ধ ছিল, 1 মাস 2 মাস বন্ধ, আবার তো সেই কলকারখানা সবই চলছে। ব্যাপক হারে যেটা চলছিল সেটা তার থেকে চলছে, মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যাচ্ছে 2 দিন, মাঝে মাঝে আবার বন্ধ হচ্ছে। কাল থেকে 2 দিন শুনছি বন্ধ, কাল থেকে 2 দিন বন্ধ নাকি? কাল থেকে 2 দিন আবার বন্ধ। আচ্ছা, যে সদয়বাবু এর এইখানে কি একটা পড়ার মতো হচ্ছে আব্বুর মতো, এটা কার কাছে দর্শন করা যায়, ভারতটা কে আছে একটু চিন্তা করো। আর একটা কথা, আপনি ডাক্তারবাবুকে একটু জিজ্ঞাসা করবেন, আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে ঘুমাতে, রাত্রে 2টো নাক বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে, খুলে যায়, এইটা 12 মাস কী করে নেওয়া যায়, কী কারণে এটা হচ্ছে? ডাক্তারবাবু কী বলে? বলা কি ওরা আর কোনো ওষুধ নাই, ওটা আলাদা বাইরে নেওয়া হয়, কিন্তু কারণটা কি হচ্ছে কেন? সেপ্টেম্বরে 1 তারিখে চেম্বারে বসবেন, এখন বসছেন না, আমরা মায়ের অবস্থা খুব খারাপ, বাড়িতেই আছে। ও আমাদের এক্সপার করে গেছেন, মানে কাজটা পৌঁছুনি, তো লাইন অফিস বলছে যে কোনো মধ্যে মারা যাবে, সেটা বললেন যে 1 তারিখ থেকে আমি এই খবরটা নিয়ে পাচ্ছি, আমি কোন ডাক্তারের কাছে
কোল্ড অ্যালার্জি ঠান্ডা ঠান্ডা নয়, কোল্ড অ্যালার্জিটা হচ্ছে ঠান্ডা তৈরি হবে এমন কোনো নয়। জানে কিন্তু গরম রয়েছে, গরম ফ্যানটা চালিয়ে দিলে হতে পারে। ঠান্ডা রয়েছে, গরম থেকে হয়ে গেল। আমি ওইটা জন্য তার বন্ধ করে পাখা নিয়ে দেখলাম, তাও বন্ধ হয়ে যাচ্ছে। ওইটা হবে না। যেমন নিদ্রাবস্থায় নিদ্রিত কোনো পুরুষ স্বপ্ন দর্শন করতে করতে ভ্রম বসে, গিরি নদী পর্বত বহু কিছু দেখে। এটা কোথায় দেখে? নিজের মনের মধ্যে দেখে। আবার স্বপ্ন ভঙ্গ হইলে দেখে সে বিছানার এক কোণে পড়ে রয়েছে। সেই প্রকার জীব উপাধিবিষ্ট বুদ্ধি অবস্থায় পরমাত্মার মায়ামাত্র এই বিশাল বিশ্ব দর্শন হচ্ছে। বাস্তবে কিন্তু যখন সে জ্ঞান লাভ করবে, পরমাত্মা জ্ঞান লাভ করবে, সে দেখবে যে এগুলো সমস্ত মিথ্যা, মায়াময়। স্বপ্নে যেমন দেখছিল ওটা মিথ্যা। এই স্বপ্নের দৃশ্য দেখার মতো বস্তু তো এগুলো কিছুই না, এগুলো স্বপ্নই একমাত্র। যেন প্রসুপ্ত পুরুষ শাপম বেদাত্মনস্তদা সুখঞ্চ নির্গুণং ব্রহ্ম তমাত্মনম অবেহিমা। আমরা মনে করি যে এই সুন্দর কিরকম জগৎ, এই বাড়ি ঘর, দেশ গ্রাম, নগর নগরী, মন্দির, এই কত লোকজন, পশুপক্ষী, কিন্তু সূক্ষ্ম জগতে সব তো কিছুই নেই। সেখানে কি আছে? এইটাই তো সব। এইটা সব নয়। যেমন স্বপ্নেতে সব ভালো ভালো দেখা যায়, নিদ্রা ভঙ্গের পর দেখা যায় কিছু নাই। এই যে আমরা দেখছি, এই দেশ, নগর, মানুষ, পশু পক্ষী, যত কিছু যা, এসব স্বপ্নের দেখা নেই। বাস্তব জগতে যখন আমরা চলি, আর সেইটাই বাস্তব, তখন বাস্তব সেই কথা বলছেন। যেমন প্রসুপ্ত পুরুষ যা জীব, যার দ্বারা নিদ্রাবস্থায় নিজের স্বকীয় নিদ্রা অচিন্ত সুখ জানতে পারে, আমাকেই সেই ব্যাপক আত্মা বলে জানে। নিদ্রা অবস্থায় জীব যে সুখ অনুভব, নিদ্রা অবস্থায় তার কোনো অনুভব থাকে না, অজ্ঞান মৃতবৎ। যখন জাগ্রত হল তখন সুগন্ধ, এ খুব ভালো নিদ্রা হচ্ছে। এই যে অনুভবটা নিদ্রিত অবস্থার সুখনুভব জাগ্রত অবস্থায় প্রাপ্ত হচ্ছে, এটা কি করে হচ্ছে না পরমাত্মা দ্বারা সেটা। পরমাত্মা জাগ্রত ছিলেন, আমি অচৈতন্য ছিলাম, পরমাত্মা আমার সঙ্গে যুক্ত রয়েছে। আমার নিদ্রিত অবস্থার সুখ পরমাত্মা আমার সঙ্গে থাকার জন্যে আমি তার দ্বারা আমি অনুভব করছি। জীবন জাগ্রত অবস্থা যদি দেখাটা ভগবান দেখেন, তার দৃষ্টি থেকে আমি দেখতে পাই, শুনতে পাই।
সেই পরমাত্মার দ্বারাই আমরা স্বপ্ন অবস্থার সঙ্গে নির্দিষ্ট সুখী অবস্থা সুখ অনুভব করছি। উভয়াং স্মরত পুংস প্রস্বাপ প্রতিবোধয় অন্যতি ব্যতিরিচ্ছেদ তজ্ঞান ব্রহ্ম তৎপরম। নিদ্রাবস্থায় স্বপ্ন সাক্ষী যে পরমাত্মা, পরমাত্মা নির্দিত অবস্থায় আমি স্বপ্ন দেখছি, তখন আমার জ্ঞান নাই কিছু, জাগ্রত অবস্থার কোনো কিছু আমার মনে নেই। স্বপ্নে যা দেখেছিলাম, তারপর যখন জাগ্রত হলাম, তো স্বপ্নে যে সে দেখা বেশ জাগ্রত অবস্থায় প্রত্যক্ষ দেখতে পাচ্ছি যা যা দেখেছিলাম। কোথা থেকে দেখতে পাচ্ছি? ওই পরমাত্মাটা। স্বপ্নটা অবস্থা পরমাত্মা সব দেখেছিলেন। কি কি স্বপ্ন দেখেছিলাম, তার দ্বারা সব স্বপ্ন দেখেছিলাম। তিনি আমাকে অনুভব করে দিচ্ছে যে কি সেটি তিনি স্মৃতিপথে প্রকাশ করে দিচ্ছেন। পরমাত্মার দ্বারা আমরা এই জগতে যা কিছু অনুভব, যা কিছু সত্য, পরমাত্মার দ্বারা আমরা অনুভব করছি। সেই পরমাত্মা কি কোথেকে অনুভব করছি? পরমাত্মাতে যে বাস্তব আছে, যে বাস্তবটা আছে চেতন চিন্ময় বাস্তব, সেই বাস্তবটা আমরা এই বাস্তব থেকে চলে গেলে সেই বাস্তবই আমরা প্রাপ্ত, সেই যে আসল বাস্তব। আমরা সেই বাস্তবের প্রতিচ্ছায়া এই বাস্তবটা দেখছি। এগুলো বাস্তব নয়, এটা প্রত্যক্ষতে আমরা দেখতে পাই। প্রতিটি বস্তু বিলীন হয়ে যাচ্ছে। সুন্দর ফুলটা কালকে দেখা যাবে কিছু। তাহলে এই যে বাস্তবগুলো, এগুলো প্রতিচ্ছায়া। এগুলো বাস্তব বলে অতি বাস্তব বলে মনে হয়, বাস্তবে তা না। বাস্তব বস্তু আছে ঠিক জগতে, বাস্তব বস্তু আছে, তার একটা প্রতিচ্ছায়া। এই জন্যে স্বপ্ন অবস্থায় স্বপ্নটাকে পরমাত্মার বিষয়ে জাগ্রত অবস্থায় জীবরূপে স্মরণ করতে পারে। কেননা একের অনুভব শুদ্ধ কখনো অন্যের স্মৃতিগত হতে পারে। নিদ্রা এবং জাগরণ উভয় অবস্থা অনুসন্ধানকারী পুরুষের নিদ্রা নিদ্রিত জাগ্রত অবস্থায় দিয়ে প্রকাশ রূপে বর্তমান এবং উভয় অবস্থা হইতে পৃথক ব্রহ্মপদবাক্য যে জ্ঞান, উহার চিন্মাত্র ব্রহ্ম হতে ভিন্ন নয়। যে পদার্থ যৌবনে ও স্মৃতিগোচর হয়, সেরকম নিদ্রা অবস্থায় অনুভূত বিষয়ে জাগ্রত অবস্থার অনুভবের বিষয় হতে পারে। তার কারণ যে সর্বাত্মা অপেক্ষিতভাবে বিরাজ করে, অর্থাৎ নির্দিষ্ট জাগ্রত অবস্থা দুইয়ের প্রকাশক রূপে বর্তমান অনুভব অবস্থা হচ্ছে সেটা ব্রহ্ম। ব্রহ্ম মানে ভগবান পরমাত্মা, তার থেকে সেটা অনুভব। নিদ্রা অবস্থা অনুভব বিষয়, জাগ্রত অনুভব বিষয়, এই দুই হচ্ছে সব পরমাত্মা থেকে, স্টার থেকেই হচ্ছে। জ্ঞাতা হচ্ছে পরমাত্মা, তিনি সব অনুভব করেন, অনুভব করে সেটা আমাকে দিয়ে দেন। আমি তার দ্বারা সেটা জানতে পারি। যদে তদ বিস্মৃত পুরুষ মদ্ভাব ভিন্নমাত্মন তত সংসারে তস্য দেহাদ্যমিত নেই। বলছে যখন পুরুষ আমার স্বরূপ ব্রহ্মস্বরূপ বিস্মৃত হয়ে গেল,
হ্যাঁ, যে পরমাত্মা থেকে ভিন্ন একটা স্বতন্ত্র ব্যক্তি বলে নিজেকে মনে করে, তখনই ভেদ দর্শনে পৃথিবীর সংসার, এই মায়া, ভেদ দর্শন, দেহাদি পুত্রাদি, আমি আমার, এইরূপ অধ্যাত্মজনিত কর্ম দ্বারা দেহ হতে দেহান্তর, যেমন মনুষ্য আদি জন্ম পরম্পরা ক্রমশ মৃত্যুর পর মৃত্যু ঘটে থাকে। আর যখন পরমাত্মাকে একমাত্র জানে সব কিছু ভাবের মধ্যে পরমাত্মাই সব, আমার সব কিছু ভাবের মধ্যে পরমাত্মারই প্রকাশ। আমার যে শৈশব প্রকাশ ছিল, কিশোর প্রকাশ ছিল, যৌবন প্রকাশ ছিল, এখন বার্ধক্য প্রকাশ, সব পরমাত্মারই প্রকাশ। তিনি এই সব রূপে সমস্ত জগতে আত্মপ্রকাশ করেন। বৃক্ষ, ফল, ফুল, যা কিছু আকৃতি, এই জন্যে ভগবানকে বলা হয় সর্বভাব ময়। ভগবান সর্বভাবময়, ভাবাত্ময়, সর্বভাব স্রষ্টা, লোকভাবন। ভগবানকে বলা হয় লোকভাবনম। লোকভাবন, লোক মানে এই জগৎ, এই জগৎ চন্দ্র সূর্য থেকে শুরু করে নক্ষত্র গ্রহ, তারপরে পাহাড়, সমুদ্র, সমতল, তারপরে পশু পক্ষী, কীটপতঙ্গ, মনুষ্য, এই যাহা কিছু, এরা লোক। এই লোক ভাবন, ভাবটা কি? আকৃতি। ভাব মানে আকৃতি। লোক ভাবন, লোক আকৃতি। এই যে লোকগুলো আমি দেখছি, সেই জ্যোতিষ্ক থেকে এই ভূ পর্যন্ত পৃথিবী সব আকৃতি। এইটা ভুলে গিয়ে যখন মনে করব যে সব আলাদা আলাদা, আলাদা আলাদা ভোগের বস্তু, আলাদা আলাদা সব যখন ভাবছে, তখন সংসার মানে মিথ্যা, মানে স্বপ্ন। এ স্বপ্ন চলতে থাকে। এইগুলো ভগবানেরই ভাবাকৃতি, ভগবানই সব। আর সেই এইগুলোকে মিথ্যা আমাকে ভুলিয়েছে মায়ার দ্বারা। এটা বুঝিয়ে এইটার প্রতি মোহ যদি ত্যাগ করে, এই ভগবানকে আশ্রয় করে থাকে, একদিন এই বাস্তবটা, ভগবানকে প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বাস্তব, এই যে অবাস্তব লোক, ওখানে বাস্তব রূপে এই লোকই পায়, সেটা থাকবে বাস্তব। এই বাস্তব লোক পাব, এবং বাস্তব তার যে আনন্দ, সুখ, তার স্বাদ, গন্ধ, সেটা বাস্তব। এ অবাস্তব তাৎকালিক সাপনিক স্বপ্নের ন্যায় পান দেখা দিয়ে হারিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, লোক ভাবন, ভূত ভাবন। ভূত ভাবন শব্দ অর্থ, ভাবন মানে কি? ভাব। ভাব মানে আকৃতি। এই যে ভূত আকৃতি, এর স্রষ্টা, এর স্রষ্টা নিজেই তিনি। সৃষ্টি হবে কোথায়? সৃষ্টি বলতে আমরা একটা বুঝি, আমি একজন শিল্পী কাদাখানি মাটি নিয়ে ঠেসে মেশে সুন্দর একটা মূর্তি বানাই, এরকম আমার ধারণা। এই শব্দেতে এমন অবস্থা, শব্দগুলো শুনলে ধারণা এরকম পার্থিব ধারণা করে। যদি বলা হয় ভূত ভাবন, এই ভূত ভাব তিনি সৃষ্টি করেছেন, তাহলে হবে কি? কুমার যেমন এখানে মাটিকে নিয়ে
মানুষের তৈরি করলো। ভগবান এইরকম আমাদের তৈরি করেছে। ভগবান আমাদের আলাদা মাটি কাদা কোথায় গেল যে তৈরি? কুমার আলাদা, কুমার ছাড়া স্বতন্ত্র একটা মাটি কাদা আছে, কি রং তুলি আছে, স্বতন্ত্র একটা তৈরি করতে না। ভগবান ছাড়া তো কিছু নেই। ভগবান কি দিয়ে তৈরি করলেন? এ শরীরগুলো জড় বস্তু বলে কিছু নেই, ভগবানই একা, এক দ্বিতীয় অদ্বিতীয়, ভগবান ছাড়া কিছু নেই। তাহলে ভগবান কি দিয়ে তৈরি করলেন? এই শরীরগুলো, এইগুলো দিয়ে তৈরি করা যায়, তিনিই তো মাত্র শুধু আছে। তাহলে এবার কি প্রমাণ হল? তিনি নিজে হয়েছে, তিনি হয়েছে, তিনি মায়ারূপ হয়েছে, মায়া থেকে প্রকৃতি রূপ হয়েছে, প্রকৃতি থেকে তিনি এই লোক সৃষ্টি হয়েছে, নিজেই হয়েছে। ভগবান নিজেই সব হয়েছে। এই জন্য তাকে ভূত ভাবন, ভূত ভাবন, ভূত ভাব তিনি করেছেন মানে হয়েছে, করবেন তিনি ছাড়া আর একটা বস্তু ধরে তাকে করার যায়। আমি ছাড়া আর একটা বস্তু থাকে, আচ্ছা এই আমি ছাড়া আলাদা কেন ঘুরে দিতে পারে? আমি ছাড়া একটা আলাদা এরকম রাখতে পারে, এরকম রাখতে। তা আমি যদি সবটাই হই, তা আলাদা করে ঘুরার মাঝে আমি আলাদা কি করে করতে পারি? এই জন্যে ভগবান নিজেই সব হয়ে থাকে, সব কিছু নিজেই হয়ে থাকে, নিজেই হয়েছে। ভূত ভাবন ভাবকরণে অনর, ভূত ভাবকরণ, তিনি ভাব নিজেই সাজেন, তবে তো হয়। ভূত ভাব করবেন কি দিয়ে? তিনি ছাড়া যদি অন্য কোনো একটা বস্তু থাকে তাকে দিয়ে করাতে পারে, তিনি ছাড়া তার অন্য কোনো বস্তু নেই, অথচ তিনি সব কিছু হয়েছে। যত বিস্মিতম পুংস মদ্ভাব ভিন্ন মাত্র তত সংসার। যখন পুরুষ আমাদের সেই যে ব্রহ্মস্বরূপ মানে বৃহৎ স্বরূপ, সর্বস্বরূপ, বিস্মিত হয়ে পরমাত্মা থেকে ভিন্ন একটা তত্ত্ব নিজেকে মনে করবে, তখন ততদিন তার কেবলই জন্ম মৃত্যু জন্ম লব্ধা ইহ মানসিক জনি জ্ঞান বিজ্ঞান সম্ভবা আত্মানম জনবুদ্ধেত সর্বস্বী ক্ষেমমাপ্রিয়া। বলছে লব্ধা ইহ মানুষিক, এই যে মানুষই শরীর, এটা আমরা লব্ধা পেয়ে গিয়েছি, পেয়ে তারপরে বলছি পেয়ে কিরকম জন্ম পেয়ে? জ্ঞান বিজ্ঞান সম্ভবা, যে মানুষই শরীরে জ্ঞান এবং বিজ্ঞান কি সৃষ্টি হতে পারে। জ্ঞান কি? জ্ঞান শাস্ত্র দ্বারা হয়েছে, শাস্ত্র অধ্যয়ন আদি করে, শাস্ত্র শ্রবণ করে, অধ্যয়ন না করতে পারলে কার মুখে শ্রবণ করে জ্ঞান। জ্ঞান যখন হয়, জ্ঞান হওয়ার পর সেই জ্ঞানকে যখন সে তার মস্তিষ্ক দিয়ে বিচার করতে থাকে, বিচার করতে থাকে, বিচার করতে করতে অনুভব, এক অনুভব, সেই অনুভবকে বিজ্ঞান বলছে, অনুভব বিজ্ঞান। একজনকে টাকা দিয়েছে, এটা অনেক টাকা হয়ে গেছে, টাকা তাকে চাচ্ছে, বলে আমার টাকাগুলো দাও, এতগুলো টাকা, তোমার টাকাগুলো দিয়ে দিচ্ছে, খেয়েও দাও, কবে আমার টাকা দিচ্ছে, টাকা দাও না? হ্যাঁ আমি টাকা দিয়েছি,
মিথ্যা বলছি, এই নিয়ে ঝগড়া। তৃতীয় পক্ষ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তাহলে এই দেখে আমি কি অনুভব করলাম, আমাকে বিচার করতাম, দেখ এরকম টাকা দিয়েছে, কিন্তু ও তাকে টাকা দেবে না, টাকাটা ফাঁকি দেওয়ার জন্য ও বলছে টাকা আমি দিয়ে দিচ্ছি। কি আসছে তাহলে কি হয়, এইগুলো লোককে টাকা দেওয়া উচিত। তখন সেইটা তার অনুভব, টাকা দিয়েছে দেবে না, মিথ্যা বলবে আমি দিয়ে দিয়েছি, বেশি বলতে গেলে মারপিট না করে তাকে আবার এইভাবে বিনা প্রমাণে মুখের বিশ্বাস কখনো কাউকে দেখা দেওয়া উচিত অনুভব হবে। সে ওটা বিচার করলে অনুভব হবে। যদি দেখলো শুনতে হয় শুনলো, দেখতে দেখলো, চলেই গেল, কিছু বিচার করলো, তার কখনো বিজ্ঞান হবে। জ্ঞানটা বিজ্ঞানে রূপান্তরিত, জ্ঞানটা বিজ্ঞানে কী করে রূপান্তরিত হয়, যদি জ্ঞানটাকে বিশ্লেষণ, তাহলে দেখে শুনে আমাদের জ্ঞান, দেখে শুনে যদি সেটাকে আবার আমি যদি রিপিট করি, বারবার বিচার করি কী হলো কী হলো কী হলো কী হলো, কী জন্য হলো, কী করতে হলো, কী কারণে হলো, তখন তার মধ্যে একটা স্বাদ বেরিয়ে আসে। সেটা হলো বিজ্ঞান, অনুভব। এটাই মনুষ্য জন্মে হবে, পশু পক্ষীর হবে না। যাদের বিবেক আছে আমাদেরটা হবে। এই জন্য জ্ঞান বিজ্ঞান সম্ভবান লব্ধে মানুষই জনি। কিরকম মানুষই জনি, জ্ঞান বিজ্ঞান সম্ভবান। জ্ঞান এবং জ্ঞানজনিত অনুভব হওয়া সম্ভব যে মনুষ্য জন্ম। আত্মানাম জন বুদ্ধেত, সে কে কি তার স্বরূপ, কি করতে এসেছে সে, এটা যদি সে বিচার না বুঝে, সে যে অনুভব না করে, কশ্চিন খেব আপনার ন কশ্চিন খেব, সে কখনো মঙ্গল, তার নিজের মঙ্গল কল্যাণ কখনো লাভ করতে পারে। স্মৃতি ইহায় পরিক্লেশ তত ফল বিপর্যয়ম অভয়ঞ্চাপ্য অনিহায়াম সংকল্পাত বিরমিত করুন। বলছে অর্থাৎ ইহা অর্থাৎ লৌকিক বৈদিক কাম্যকর্ম, লৌকিক হোক আর বৈদিক হোক, যে কাম্যকর্মগুলো ক্লেশ হয়, ভয়ানক ক্লেশ হয়, আর তার যে ফল পাওয়া যায় তার বিপর্যয় হয়। বিপর্যয় মানে বিপরীত হয়ে যায়, তা বিপরীত হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়। নিরতিশয় সুখের অপ্রাপ্তি, দুঃখের অপরিহার হয়ে থাকে। আমি যে নিরতিশয় খুব আনন্দ লাভ করবো তা নয়, যে আনন্দ লাভ করবো তার মধ্যে তো দুঃখ চলে আসবে। ভালো মন্দা খাইতে যাবো, গাদা রোগ আসে। ভালো মন্দা খাইতে যাবো, গাদা টাকা খরচ হবে। তার ফল, যে কর্মের যে ফল, তার এগুলো বিপর্যয়, এগুলো বিপর্যয়। বেশি করে ভালো মন্দ খেললে বেশি করে ভালো মন্দ রোগ হবে, বড় বড় রোগ হবে। তো ভালো মন্দ বড় বড় বেশি বেশি খাবো, বড় বড় বেশি বেশি বড় বড় রোগ হবে। তো সেই জন্য এইগুলো স্মৃতি ইহায় পরিক্লেশ তত ফল বিপর্যয়। এইগুলো সংগ্রহ করতে টাকা প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করলে অনেক টাকা হবে, আর বেশি বেশি ভালো খেতে গেলে বেশি বেশি করতে হবে। বলছেন সেই পেপারে দেখছেন সাধারণ কি মাছ লিখেছে, 700 টাকা কেজি।
800 টাকা কেজি, 1 কেজি মাছের দাম। এবারে চিংড়ি মাছের কথা আমাদের 500 টাকা 600 টাকা কেজি। এমনি চিংড়ি মাছ তা চিন্তা করো তো, এই 100 টাকা আয় করতে কত পরিশ্রম হয়। তা এইগুলি বলছে, এইগুলি জোগাড় করা তাতে প্রচুর টাকা পরিশ্রম করে যায়। আবার জোগাড় করে সেইগুলো ব্যবহার করতে গিয়ে নানা দুঃখ কষ্ট, পরিক্লেশ হয়, তার ফলও বিপর্যয়। সেগুলো ভোগ করার ফল বিপর্যয়, মানে বিপরীত হবে, বিপরীত ফল সৃষ্টি হবে। তো ভোগ করার জন্য অর্থ উপার্জন করে। দুঃখের অপরিহার অনীহা, নিষ্কামভাবে ভগবানের সর্বকর্ম সন্ন্যাস হইতে অভয়। বলছেন যে সর্বং কি সর্বত্র ভয়দাম থেকে নির্মাণ বৈরাগ্য। সর্বং ভয়দং ভুবি, এই পৃথিবীতে সর্বং বস্তু ভয়দং বৈরাগ্য বিবাহ। যা কিছু এখানে আছে সর্ববস্তু ভয়দং, ভোগে রোগ ভয়ং, জ্ঞানে বাদী ভয়ং ইত্যাদি সব বলে গেছে। এক ধার থেকে সব বলবি। তারপরে বলছে সর্ববস্তু ভয়দং ভূমি, পৃথিবীর সমস্ত বস্তুই ভয়দং বৈরাগ্য বিবাহ। একমাত্র অভয় কি আছে? বৈরাগ্য। সর্ববস্তু থেকে চিত্তকে সরিয়ে নেওয়াটাই অভয়, কোনো ভয়। জিনিসটা খুব দামি জিনিস, সবাই কিনতে পারে না। বৈরাগ্য সবাই কিনতে পারে, পয়সা নেই। বৈরাগ্য বিবাহ ভয়, সবার একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে বৈরাগ্য, এই বৈরাগ্য বড়ই মূল্যবান বস্তু। যে সমস্ত বস্তুর প্রতি অনীহা, অনীহা, এই যে চেষ্টা, এ বড় দুর্লভ। ওই একমাত্র পৃথিবীতে অভয় বস্তু, এর কোনো ভয় নেই। আর সব কিছুই ভয়, সর্বং বস্তু ভয়। হ্যাঁ, আমি একটা কাপড়টা যে পরে আছি এটাও ভয় দেয়, ভয় দেয়। আমি সাবধানে চলি, কোথাতে খোঁচা খাঁচা লেগে যাবে চোখে চিড়ে যাবে, সেই যে কাপড়টা গুটিয়ে গাটিয়ে সাবধানে চলি। হ্যাঁ, ঠিক না, আমি হুঁচি লেগে পড়ে যাবো, কোনো কিছু লেগে গেলে কষ লেগে যাবে। হ্যাঁ, সাবধানে। হ্যাঁ, গাড়িতে উঠি, ট্রেনে উঠি, সাবধানে উঠি, পাশে লেগে গেলে খচকা ছিঁড়ে যাবে। কত ছিঁড়ে যায় গো, কাপড় জামা, তার সাথে গাও ছিঁড়ে যায়, শরীরে গা ঘেসে গেছে, এ বেরিয়েছিল ছিঁড়ে গেল। কতবার এরকম হয়? তো সর্বাবস্থাতে ভয়, একমাত্র ভয় বৈরাগ্য বিবাহ ভয়ম, সর্ববস্তুর প্রতি অনাসক্তি অভয়। অভয়ঞ্চাপ্য অনিহায়াম সংকল্পাত বিভেদ কবি, অর্থাৎ নিষ্কামভাবে ভগবানের কর্ম সমর্পণপূর্বক সন্ন্যাস হচ্ছে অভয়, নিরতিশয় সুখপ্রাপ্তি, দুঃখ সমস্ত দুঃখ। বিবেকীজন সংকল্প থেকে বিরত হবে না, যে এটা হইলে ভালো হতো, এটা হলে ভালো হতো, আরও ভালো হবে, এটা আরও করবো, অমুক হবে তমুক হবে, এইসব সংকল্প করা দরকার। যা হবে তা ভগবানের জানা আছে। আমার মৃত্যু পর্যন্ত যা হবে আমার, উনি করে দেবেন, আমাকে করতে হবে না, উনি করবেন। আর উনি যেটা করবেন না, আমি হাজার দিন সারাদিন চেষ্টা করেও, সারা জীবন চেষ্টা করে সারা করতে পারবো। সেই জন্য কবি ব্যক্তি, যিনি বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তি, তত নিবৃত্ত প্রাপ্তি দুঃখ স্নাহ, তত সংকল্পাত বিরমেদ কবি। কবি ব্যক্তি সংকল্প থেকে বিরত হয়। সংকল্প করলেই ভয় হবে,
প্রাপ্তি হলেও ভয় হবে। ভগবত ইচ্ছার যদি প্রাপ্তি হয় খুব ভালো, যদি নষ্ট হয়ে যায় ভালো, তার ইচ্ছাতে নষ্ট হয়েছে, তার ইচ্ছাতে প্রাপ্ত হয়েছে, তার ইচ্ছাতে নষ্ট হয়েছে, আমার কোনো আর ভয় নেই, আমার কোনো শোক হয়। এই যে অবস্থাটা লাভ করতে হবে, সেই জন্যে দুঃখ পরিহার স্মরণ করে বিবেকীজন সংকল্প থেকে বিরত হয়। দুঃখায় সুখায় দুঃখমুখায় পূর্ব যে দম্পতি ক্রিয়া তত অনিবৃত্তি প্রাপ্তি দুঃখ সদস্য বলছেন যে দম্পতি, স্ত্রী পুরুষকে দম্পতি বলে, দম্পতি উভয়ে যে আমাদের এই সব কাম ক্রোধাদি রয়েছে একে দমন করবার জন্য উভয়ে মিলিত হয়ে দমন করে, একে দম্পতি ক্রিয়া বলে। দমনদ্বারে দম্পতি ক্রিয়া অতেষ্টি উভয়ে সুখলাভ দুঃখ নিবৃত্তির নানাবিধ কর্ম করে থাকে। সেই সর্বকাম বা সকাম বলে সুখপ্রাপ্তি ও দুঃখ নিবৃত্তি হয় না, কাম্য বস্তু বলে সেগুলো সুখপ্রাপ্তি দুঃখ নিবৃত্তি হয় না, বরং আরও দুঃখ বৃদ্ধি হয়ে যায়। সন্তান সন্ততি হয়, তারা বড় হয়, সংসার করে, ছেলে মেয়ে হয়, তার মধ্যে কেউ মরছে, কেউ কিছু হচ্ছে, কেউ অবাধ্য হয়ে যাচ্ছে, নানা প্রকার। ওই সন্তানের জন্য কত চেষ্টা করে লোকে, একটা সন্তান হোক, সন্তান হয়ে সন্তান কি হলো ন, সে অবাধ্য হয়ে গেল, মরে গেল। এই তো নিরন্ত দেখিয়ে ওই দামোদরে স্নান করতে গিয়ে মরেছে, ডুবে মরে গেছে, স্নান করতে গিয়ে প্রায় মরে, প্রায় পথে পারে, প্রায় মরছে। দেখো এত বড় করলো, লেখাপড়া শিখে বিয়ে পড়ে, কেউ এমএ পড়ে, সে বন্ধুদের সঙ্গে, আর সাঁতার শিখেনি, আর জলে নেমে যেত সাঁতার গিয়ে জল চলে গেছে, কেউ দেখেনি। এইরকম এই পুত্র প্রাপ্তি, তাহলে যে মানুষ করে এত বড় করেছিল, লেখাপড়া শিখি, তার কি অবস্থা? বাবা সংকল্প, এইসব সংকল্প প্রভু দিয়েছে, ভালো, নিয়ে নিলেন, ভালো, তার ইচ্ছায় দিয়েছিল, তাহলে সংকল্প থেকে বিরত থাকলে এই ভাব হবে, তখন আর দুঃখ হবে না, দুঃখ হবে না। ওই জন্য দুঃখ প্রাপ্তি, সুখ দুঃখ নিবৃত্তি হয় না, সুখ দুঃখ প্রাপ্তি হয়ে যায়। দুঃখ নিবৃত্তির জন্য যে দম্পতি ক্রিয়া করে, স্বামী স্ত্রী মিলিত, দুঃখ নিবৃত্তি, দুঃখ নিবৃত্তি হয়, দুঃখই প্রাপ্তি হয়। শেষ পর্যায়েতে বৃদ্ধাবস্থাতে তখনই দেখা যায় ওই ছেলে তারা অবহেলা, আমার বৃদ্ধাত্ম অবস্থা দেখে, অসমর্থতা দেখে অবহেলা দেখা যায়। তখন যাদের এত কষ্টে এত স্নেহে পালিত করে মানুষ করেছি, আর তারা যদি অবহেলা করে, কী অবস্থা হবে তখন? তখন কী অবস্থা? প্রায় অবহেলা করে। সেই জন্যে বুঝে এইসব সংকল্প, মোহ, সুখ দেবে এরা, সুখপ্রাপ্তি হবে আমার, এইসব সংকল্প ছিল। যখন যেটা প্রাপ্ত হচ্ছে, যখন না প্রাপ্তি, যে ভগবানই করছে তা প্রাপ্তি হবে। এবং বিপর্যয় বুদ্ধ্যা নিনাম বিজ্ঞাভিমানিনাম আত্মানষ্ট গতি সুখা স্থানত্রয় বিলক্ষণ দৃষ্ট সুতাভিমাত্রাভি নির্মুক্তং সেনতে দোষ জ্ঞান বিজ্ঞান সংতৃপ্ত মদভক্ত পুরুষ। এই প্রকার বিজ্ঞান অভিমানী নাম বলছে, এই যে বিপর্যয় বুদ্ধি নিনাম,
বিজ্ঞানই মানে না। এই যে মনুষ্যগণের বিষয় প্রাপ্তি আদি যে বিপর্যয়, এই সম্বন্ধে যাদের নাকি বিজ্ঞান লাভ হয়েছে, বিষে বিপর্যয় হয় জাগ্রত স্বপ্ন সুষুপ্তি ইত্যাদি এই অবস্থায় অতীত আত্মাকে দুর্বিজ্ঞ জেনে নিজে বিবেক বলে বর্তমান আর পারলৌকিক যে বিষয় বিপাস পরিত্যাগ পূর্বক জ্ঞান বিজ্ঞানে সন্তুষ্ট পুরুষ আমার ভোজন করায় বলছেন, জ্ঞান বিজ্ঞানে তুষ্ট থেকে আমার ভোজন লৌকি এই ইহকালে আমি সুখী হব, পরকালে স্বর্গাদি লাভ করব, এই সমস্ত ভাব পরিত্যাগ করে জ্ঞান বিজ্ঞান, বিজ্ঞান হচ্ছে সর্বত্র ভগবৎময়, ভগবানকে দেব দর্শন, এটা হলো বিজ্ঞান। জ্ঞান আমি তার নিত্য দাস, তার সেবার জন্য আমার মনুষ্য সৃষ্টি, সেই ভগবানের আরাধনা করা, ভগবানকে জানার জন্যে, ভগবানের সেবা করার জন্য, এটা হলো জ্ঞান। আর বিজ্ঞান সেই ভগবত তত্ত্ব জ্ঞান, জ্ঞান জ্ঞান বিজ্ঞানে সন্তুষ্ট হলে আমার ভোজন করায়, জ্ঞান বিজ্ঞানে সন্তুষ্ট হলে তাহলে আমার একাবান এবং অনুযায়ী যোগ নৈপুণ্য বুদ্ধিবিদ সার্থক সর্বাত্মনা জ্ঞেয় পরাত্মিক দর্শন। জীবা একাবান এবং অনুযায়ী যোগ নৈপুণ্য বুদ্ধিবিদ জীবাত্মা পরমাত্মা যে অপৃথক সিদ্ধ সম্বন্ধ দর্শন, ব্রহ্ম জীবের অংশাংশী ভাবের ঐক্য দর্শন, পরমাত্মা যে একত্র দর্শন, এটা ভক্তিযোগ কুশল ব্যক্তিগণে সর্বপ্রযত্নে এইটাই সাধ্য বা পুরুষার্থ, এর অতিরিক্ত আর কিছু নেই। জীবাত্মা পরমাত্মা আমাদের সঙ্গে ঐক্য দর্শন, এক সম্বন্ধযুক্ত দর্শন, অংশাংশী রূপে দর্শন, সিদ্ধ সম্বন্ধ দর্শন, এবং ভাবের ঐক্য ভাবের দর্শন, পরমাত্মা যে একত্র দর্শন, পরমাত্মা একাই সমস্ত কিছুরই প্রকাশক, জেনে তার অতিরিক্ত কোনো পুরুষার্থ নেই, এইটাই একমাত্র পুরুষার্থ। ত্বমেত শ্রদ্ধয়া রাজন প্রমত্ত বচম জ্ঞান বিজ্ঞান সম্পন্ন ধারের আশু সিদ্ধ। অতএব মহারাজ চিত্রকেতুকে ভগবান শঙ্কর সঙ্গে বলছেন, হে রাজন, তুমি এই বিষয়ে অনাসক্ত হয় শ্রদ্ধার সহিত আমার এই বাক্য ধারণ করো, জ্ঞান বিজ্ঞান সম্পন্ন হয় সত্যই আমাকে প্রাপ্ত। কি সুখবাদ! আশ্বাস ভগবান চিত্রকেতুন জগৎগুরু পশ্যত বিশ্বাত্মা ততশ্চান্ত দদে। সেই বলে ভগবান জগৎগুরু বিশ্বাত্মা শঙ্কর স্বামী এইভাবে চিত্রকেতুকে আশ্বাস প্রদান করে তার সাক্ষাতেই দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেলেন, স্বপ্নবৎ দেখতে দেখতে। কি সুখবাদ! যত শান্ত হিত অনন্ত তস্যৈ চিত্তা দিশে নমঃ। বিদ্যাধর চিত্রকেতু সচার ভবনে। এখন শঙ্কর্ষণ যেই অন্তর্হিত হইলেন সেই দিকে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করলেন, করে তিনি তো বিদ্যাধর গতিপ্রাপ্ত হয়ে গেছেন। এই জন্যে চিত্রকেতু শুদ্ধ ভগবত প্রদত্ত বিমান, এই বিমানে আরোহণ করে ইচ্ছা মতো ত্রিভুবন বিচরণ। তার কিন্তু দেহপাত হয়নি, ভগবত দত্ত চিন্ময় দেহপাত হয়ে গেছে। এই দেহ চিন্ময়
আর জড় নেই। তা না হলে স্বলক্ষণ বর্ষ লক্ষণাম অব্যাহত বলেন্দ্রিয় স্ত্রিয়মান মহাযোগী মুনি বিশুদ্ধাচার। তিনি বলছেন যে লক্ষ লক্ষ বছর, 11 বছর, লক্ষ লক্ষ বছর ধরে অব্যয় বল এবং ইন্দ্রিয় অব্যয় স্ত্রিয়মান মহাযোগী মুনি সিদ্ধাচারণ মুনিগণ দ্বারা স্তুত হয়ে সেই মহাযোগী কুলাচলেন্দ্র দ্রোণীষু, এই যে সুমেরু পর্বত, সুমেরু পর্বতের যে গুহা আছে, তার দ্রোণী দেশ আছে, নানা সংকল্প সিদ্ধি সেই সব স্থানেতে বিদ্যাধর স্ত্রীগণ দ্বারা ভগবানের নাম রূপ মহিমা গান করিয়ে তিনি সর্বত্র বিচরণ। বিদ্যাধর স্ত্রীগণকে দ্বারা গান কীর্তন করিয়ে তিনি সর্বত্র বিচরণ। বিদ্যাধর দেহ হয়ে গেছে। আর বিদ্যাধর দেহ তো বুড়ো হবে না, জ্বালাগ্রস্ত হবে না, বলিপলিত হবে না, ভগবত প্রদত্ত যোগীগণের দেহতা হয় না। যোগীগণ প্রায় দেহ ছাড়তে হয়। আবার অনেক যোগী এবার দেহ সূক্ষ্ম দেহ হয়ে যাবে, যে দেহ ছেড়ে দেয়, সূক্ষ্ম দিয়ে আবার ঘর। অনেকে আবার এই দেহ ছেড়ে দিয়ে সূক্ষ্ম দেহটাকে আবার প্রকাশ করে, প্রকাশের লোক সময় সে লোক বুঝতে পারে না, সে দেহ তার শত শত বৎসর একই রকম থাকে। ওই যে সেই ফকির ও কিন্তু এই দেহ না, ও কিন্তু ওই সূক্ষ্ম দেহ। যাতে এমন তার তপস্যা বা এমন তার সাধন সামর্থ্য যে সে এই স্থূল শরীরের নেয়, স্থূল ব্যক্তির সঙ্গে বিচার দেখা যাবে, তাদের স্থূলেই দেখা যাবে, তার সঙ্গে বিচার। যেমন এই সেই মহারাজের করি সে বিহারি ভূতটা, সে যেটা মজুরে কাজ করছে, বড় বড় সব লোহার এগুলোকে মাথায় করে নিয়ে গিয়ে যা নাকি একজন পারবে না তুলে নিয়ে আসবে, আর বেশ ভালো খুব খাচ্ছে, খুব তাদের সঙ্গে বসে গল্প করছে, বহুদিন করছে। একদিন রোদ হয়েছে, দাঁড়িয়ে আছে ওরা দুজন, ওরা ওখানে বসছে, দেখি ছায়া নেই। কি ব্যাপার, রোদ পড়ছে, সব বস্তু ছায়া পড়ছে, ছায়া নেই। তখনই জানলেন যে তার একটু জীবন্ত মানুষ না, তো ভূত। অথচ খাচ্ছে যাচ্ছে, খুব পরিশ্রম করছে। একটা লোক সাধারণ লোক যা পরিশ্রম করছে, বেশি পরিশ্রম করছে। একটু শরীর কে মরে গেছে সে কিন্তু জানে না, শরীরটা করে চলে গেছে। তো শরীর স্থূল দেখা যাবে না, না সে জানতে পারে শরীরটা নষ্ট হয়ে গেছে। সে তখন এই শরীরেই তা ঠিক এই শরীর হয়ে গেছে। তখন এরা কী করে যে সর্বনাশ, এ তো মানুষ না, এ তো রেত, যে বহুদিনে কাজ করছে, রেদার খাচ্ছে, ওরা বেশি করে টাকা দিয়ে বাড়িতে পেটে ওই কাকাকে খুঁজে যাবে। সেবার যে বন্যা হয়ে গেল, যে অমর কেদারনাথ, সেই সময় তার কাকা এসেছিল, কাকা মরে গেছে বন্যা, কাকাকে খুঁজতে এসেছিল। কাকাকে খুঁজতে এসে ওর আবার কী রোগ হয়েছিল, ও মরে গেছে, আর জানতে পারি। তখন ও শরীর চলে গেছে, ও দেদার সেই শরীর রয়েছে, নিজেকে আত্মপ্রকাশ করে দেদার ওদেরকে বলছি আমি কিছু কাজ করবো, আমাকে রাখবেন, আমার একটু কাকাকে খুঁজতে এসেছি, আমি কাকাকে তো পাচ্ছি না, কাকা মরে গেছে। আচ্ছা ঠিক আছে, থাকো তুমি। ওদের অনেক কিছু কাজ করবার ছিল, সেই সব কাজ সব কাজ করছে। আপনি যখন জানতে পারো, ছায়া দেখতে পেলো না, জানিয়ে ধরে জানতে তো যে প্রেম তো জীবন্ত মানুষ,
তখন বলি মজুরি হয়েছিল সেই টাকা দিলে আরো বেশি করে টাকা দিল। বাড়ি যাবো। হ্যাঁ, যা যা যা, তুই বাড়ি যাবি, বাড়ি যাবে না, হ্যাঁ বাড়ি যাও, যাও এই টাকা নাও, আরো বেশি করে টাকা দিয়ে দেবো। কিসে বাড়ি চলে গেল? আমি এর আগে আমার পূর্বাশ্রম থাকতে বাড়ি এসে তখন স্বাভাবিক সে থাকে। বিয়ে হতে গিয়েছিল, বিয়ে হয়েছিল, এসব হয়েছিল। ওই কিছু মরে গেছে কিন্তু জানি না, এসব কুশল বিয়ে টিয়ে হয়েছিল, এসব গল্প আমি শুনেছিলাম বাড়িতে হয়েছে, এরকম হয়। ওই যে ফকির না, ও ওই এ কিন্তু জানি জেনে, এ কিন্তু সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরী এরকম গিয়েছে। একদা স্ববিমানেন বিষ্ণু দত্তেন ভাস্বতা গিরিশান দর্দিশে গচ্ছন পরিতম সিদ্ধচান আলিঙ্গি কৃতম দেবী বাহুনা মুনিসংসদি উবাচ দেব্যা সুন্দন্ত জহাসৈশ্বরী। একদিন সেই বিমানে বিষ্ণু দত্তেন ভাস্বতা, বিষ্ণুদত্ত ভগবত তত্ত্ব প্রকাশমান এক বিমান আরোহণ করে আকাশ দিয়ে যাচ্ছে। যেতে যেতে কৈলাসের উপর দিয়ে যাচ্ছে। কৈলাসে দেখতে পেলেন গিরিশ ভগবান মহাদেব শম্ভু, তিনি পার্বতীকে কোলে নিয়ে, ঋষিরা সব বিরাট সভা, এসে তাদের সঙ্গে কথা বলছে, আর কোলে পার্বতীকে ধারণ করে সিদ্ধ চারণ দেবতা ঋষি মুনি সব পরিবৃত সেই জায়গায়। আলিঙ্গে অঙ্গি কৃতাং দেবী বাহুনা মুনি সংসদ, মুনি সংসদে সেখানে স্ত্রীকে বাহুর দ্বারা আলিঙ্গন করে কোলে রেখে দিয়েছে, দিয়ে তাদের সঙ্গে কথা বলছে। তাদের দেখে উবাচ দেব্যা সুন্দন্ত জয়াসৈত্য তথাপি। এখন দেবী শুনছেন উচ্চেশ্বরী ওই চিত্রকেতু মহারাজ হাসতে হাসতে তখন ওই আকাশ থেকে বলছে, আকাশ থেকে বলছে, বিমান আকাশে দাঁড় করি, সেখান থেকে বলছে চিত্রকেতু আছে। এর সময় লোক গুরু সাক্ষাৎ ধর্মবক্তা শরীর আসতে মুখ্যম সবায়ম বই মিথুনি ভূয়ভার্যয়া। চিত্রকেতু আকাশ থেকে, আরে ইনি সাক্ষাৎ লোকগুরু, দেহধারী জীবগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মবক্তা। আরে কি আশ্চর্য, তিনি এই মুনিগণের সভাতে ভার্যার সঙ্গে মিলিত হয়ে অবস্থান করছেন, এ কি আশ্চর্য। যথাধর স্নিগ্ধতপা ব্রহ্মবাদী সভাপতি অঙ্গীকৃত স্ত্রিয়াঞ্চাষকে গতধি প্রাকৃত যথা। আর এই জটাধারী তীব্র তপস্বী মহাতপা এ ব্রহ্মবাদী সভাপতি, বেদবাদী যত শ্রেষ্ঠ বৈদিক ব্রাহ্মণগণ আছেন, বৈদিক ব্যক্তিগণ তার সভাপতি ইনি, বেদ ব্রহ্মবাদী সব সভাপতি শিব। এই নির্লজ্জ প্রাকৃত লোকের মতো, নির্লজ্জ প্রাকৃত লোকের মতো স্ত্রীকে আলিঙ্গন করে সবার মধ্যে অবস্থান করছে। হ্যাঁ, প্রাকৃত ব্যক্তি কেননা শিবের সম্মান নষ্ট হয়ে যাবে, সেই জন্য শিব এটা চিন্তা করছেন না, ওনার কোনো অসুবিধা নেই। এই লোকগুলো যারা দেখছে তাদের কি সর্বনাশ হবে, শিবের প্রতি একটা ধারণা অন্য ধরনের হবে, এই ভয়েতে তিনি এই কথা বলছেন। শিবা নির্লজ্জ প্রাকৃত লোকের মতো স্ত্রীকে আলিঙ্গন করে এখানে বসে উপদেশ দিচ্ছে অনেক। প্রায়শ প্রাকৃতশ্চাপি স্ত্রিয়ং রহস্যি বিভ্রতি অয়ং মহাগত ধরো বিভর্তি সদস্য স্ত্রিয়ং। সাধারণ গ্রাম্য নিচ ব্যক্তিগণ প্রায় গোপনেই স্ত্রীকে ধারণ করেন, কিন্তু এই মহাদেব তপস্বী হয়ে
সবার মধ্যে প্রতীকে অঙ্কে ধারণ করে রয়েছে। এটা কি আশ্চর্যের ব্যাপার। শিশুবাচ ভগবান অপি তৎসুত্বা রহস্য অগাধ ধীর নৃপ তুষ্ণীম বভুব সদস্য সদস্য তদনুব্রতা। তখন শিব জানতে পারলেন, এ শিব জানলেন যে তো ঠিক কথাই বলছে, জাগতিক দৃষ্টি যা নাকি হওয়া উচিত সেই কথাই বলছেন। একে যে নিন্দা করছেন সেটা তিনি বুঝে যে নিন্দা করছেন। তারপরে তো শঙ্কর্ষণ, ও শঙ্কর্ষণ পাশ গুরু ভ্রাতার নেই, হ্যাঁ, সেই জন্যে ইনি হাসলেন, শিব একটু হাসলেন, হেসে চুপ করে গেলেন। এখন সভাসদগণ যে কিছু বলতো তারাও বলতে পারলেন না, কারণ শিব কিছু বললেন না। সেই জন্য শিব চুপ হয়ে গেলেন, ওরাও চুপ হয়ে গেলেন। ইত্যতদ বীর্য বিদুষী ব্রুবাণে বহুষ ওপারে দুঃসাহ দেবী ধৃষ্টা নিজিত আত্মাভিমানী। এই প্রকার যখন বললেন চিত্রকেতু, তাদের প্রভাব না জেনে শিবের প্রতি শাসন ব্যঞ্জক এই বহু অনুচিত বাক্য বললে পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল। শিব কিছু বললেন না, কিন্তু পার্বতী ক্রুদ্ধ হয়ে গিয়ে জিতাত্ম অভিমানী ধৃষ্টকে তখন বলছেন। তখন পার্বতী দেবী বলছেন চিত্রকেতু, শ্রী পার্বতী বাচ অয়ং কি মধুনা লোকে শাস্তানন্দ ধর প্রভু অস্মদ বিধানাং দুষ্টানাং নির্লজ্জানাং চ বিপ্রকৃত। এই বলছেন, আরে সম্প্রতি এই বিরুদ্ধকারী ব্যক্তি ইহা জগতে আমাদের মতো নির্লজ্জ লোকের শাসনকর্তা দণ্ডধারী একমাত্র প্রভু নাকি? এই ব্যক্তি সম্প্রতি আমাদের মতো বিরুদ্ধ আচরণকারী ব্যক্তি জগতে আমাদের মতো নির্লজ্জ দুষ্ট লোকের শাসনকর্তা রূপে ইনি এসেছেন নাকি? আমাদের হিতকর্তা। ন বেদ ধর্মং কিলকর্মজনী ন ব্রহ্মপুত্রা ভৃগুনারদত্যা ন বৈ কুমার কপিল মনুষ্য ইয়ে নো নিষেধ স্তুতিবর্ষী ন হর। আরে বেদ ধর্ম, ব্রহ্মা কি ধর্ম জানেন না? পদ্মদিনী ব্রহ্মা কি ধর্ম জানে না? ব্রহ্মপুত্র ভৃগু নারদ আদি ধর্ম জানেন না? চতুষ্ষণ কপিল মনু আদি ধর্ম জানে না? এরা নিষেধ করছেন না এই মহাদেবকে। নিষেধাস্তী হর, তিনি আচার অতিবর্তী যে আচার অতিবর্তী যে হর, এরা কেন নিষেধ করছেন না? এসা মনু ধেয় পদাব্জ যুগ্মন জগৎ গুরু মঙ্গল মঙ্গলম স্বয়ং য ক্ষত্রবন্ধু পরিভূয় সুধী সুরীন প্রশাস্তি ধৃষ্ট তদেব হিদন্ড। আরে ক্ষত্রিয়াধ চিত্রকেতু ব্রহ্মাদি দেবতাগণকে অবজ্ঞা অজ্ঞান মনে করে তারা তার চরণ যুগল নিরন্তর ধ্যান করেন। সেই জগৎপূজ্য পরম ধর্মমূর্তি শিবকে ধৃষ্টভাবে শাসন করছ, অতএব এতে অবশ্যই দণ্ড দেওয়া উচিত। আমি তোমাকে দণ্ড দেব। নায়ম অরতি বৈকুণ্ঠ পাদমূলক সর্পণম সম্ভাবিত মতিস্তব্ধ সাধুবিপদুপাস। আমি সর্বশ্রেষ্ঠ, এইরূপ তুমি অভিমানী দুর্বিনীত। এই ব্যক্তি ইহ জন্মে সাধু পরিশোভিত ভগবান বৈকুণ্ঠনাথ নারায়ণের পাদমূলে অবস্থান করবার অযোগ্য। তত পাপী অসি জরিমাসুরি যা হি দুর্মতে যথেহ ভূয় মহতান ন কর্তা পুত্র কিল্লিশ। হে পুত্র, সম্বোধন করল, হে পুত্র তুমি, আমি তোমাকে অভিসম্পাদ দিচ্ছি, পাপী অসি জরিপ্রাপ্ত।
দুর্মতে যাতে পুনরায় আর কোনো মহান ব্যক্তির চরণে তুমি এই প্রকার অবমাননা বা এইরকম অপরাধ না করো, সেই জন্য তোমাকে আমি এই দণ্ড দিলাম। কি সুকৌবাচ এবং সপ্ত চিত্রকেতু বিমানাদ অবরুদ্ধ প্রসাদে মাস সতী মুদ্রা নম্রেণ মান। এই কথা যে দেবী অভিসম্পাদ দিলেন, চিত্রকেতু রথ থেকে নেমে এলেন, নিচে নেমে এলেন, এসে বলছে চিত্রকেতু শ্রী চিত্রকেতু গাছ পৃথিবীর নামী মেয়ে সাপ আত্মন অঞ্জলিকম্বিকে দেবৈ মর্তয়াদত্তম পূর্বদিষ্ট নিহিত। চিত্রকেতু বললেন, হে অম্বিকে, আপনি আমাকে সাপ প্রদান করলেন, এই সাপ আমি অঞ্জলি পূর্বক গ্রহণ করলাম। নিলে অঞ্জলি পূর্বক নিলাম, গ্রহণ করছি। যেহেতু দেবগণ মনুষ্যগণকে যা প্রদান করেন পূর্বজন্ম কর্মফল অনুযায়ী তাহাই দেন, তার বাইরে কিছু দিতে পারেন না, দুঃখ প্রদান করতে। সংসারে চক্রে তস্মি জন্তুর অজ্ঞানমহিত ব্রাহ্মণ সুখম ভূমিতে সর্বত্র সর্বত্র সত্য। এই অবিদ্যাচ্ছন্ন জীব সকল এই সংসার বনেতে ভ্রমণ করতে করতে সকল দেশে সকল অবস্থায় সব সময় কর্মফল অনুযায়ী সুখ ও দুঃখ ভোগ করে থাকে। অতএব হে দেবী, সাপদার সম্বন্ধে আমার কোনো দোষ নেই, আমি কোনো শিবকে লক্ষ্য করি, কোনো প্রকার অন্যায় কথা আমি বলিনি। নৈবা আত্মান ন পরস্যাপ কর্তার সার সুখ দুঃখ কর্তারং মন্নতি হি অত্রাজ্ঞ আত্মানং পরমে বচ। এই সংসারে স্বয়ং শত্রু মিত্র প্রভৃতি অন্য কেহ সুখ দুঃখের কর্তা নয়। অজ্ঞজন নিজেকে অথবা অন্যকে সুখ দুঃখের কর্তা মনে করে, কিন্তু বাস্তবে জগতে সুখ দুঃখের কর্তা অন্য কেউ নয়, সকলেই নিজে নিজেই সুখ দুঃখের কর্তা। গুণ প্রবাহ এতস্মিন ক সাপ ক অনুগ্রহ ক সর্ব নরক বা তিন দুঃখ সুখ দুঃখ দেবস। হে দেবী, এই সংসারটি মায়াময়, গুণ প্রবাহ গুণের একটা স্রোত, এতে সাপই বা কি, অনুগ্রহী বা কি, সর্বই বা কি, সর্বচুকি বা কি, নরকই বা কি, সুখই বা কি, দুঃখই বা কি। অর্থাৎ এদের কারো বাস্তবিক কোনো সত্তা নাই। দেবী এটা আমি ভালোভাবে জানি, আর জন্য আপনার অভিসম্পাদন অঞ্জলি এক সৃজতি ভূতানি ভগবান আত্মমায়া এসা বন্ধন মুখ্যঞ্চ সুখম দুঃখঞ্চ নিষ্ঠ। অতএব বন্ধ মোক্ষ শূন্য একমাত্র ভগবানই তদীয় মায়ার দ্বারা প্রাণীবর্গকে সৃষ্টি করেছে। মায়াং সদা অংশভূত অবিদ্যার দ্বারা তাদের বন্ধন, আর বিদ্যা লাভ হলে মুক্তি। অবিদ্যায় বন্ধন, বিদ্যায় মুক্তি। না তস্যা কশ্চিৎ দ্বৈত প্রতীপ ন জ্ঞাতি বন্ধুর ন পর ন সর্ব সমস্ত সর্বত্র নিরঞ্জন সুখেন রাগ কুটেব রস। না তস্য কশ্চিৎ দ্বৈত, ভগবান সর্বভূতে সম, সুতরাং তার প্রিয় অপ্রিয় জ্ঞাতি বন্ধু এবং আত্মীয় কেউ নেই। অতএব নিঃসঙ্গ পুরুষের সুখে অনুরাগ নাই, দুঃখে কোনো রাগ নাই, রোষ নাই। কি করে আসবে? যেহেতু পূর্বে অনুরাগ না থাকলে রোষ হয় না। এই জন্য ভগবানের এইসব নাই, সিধে চুপ করে আছে, শিখকেই বলছে যে তার এসব কিছু নেই, সুখেও অনুরাগ নাই, দুঃখেও রোষ নাই। তথাপি তৎশক্তি বিসর্গ এসান
সুখায় দুঃখায় হিতায় অহিতায় বন্ধায় মোক্ষায় চ মৃত্যু জন্মন শরীরই নাম সংসিত হেত বা কল্পতে। অতএব দেখেন যে যদিও তিনি নিঃসঙ্গ, তার কেহ প্রিয় প্রিয় নাই, তিনি তার মহাশক্তির দ্বারা পূর্ণ পাপ প্রভৃতি সৃষ্টি করে জীবের সুখ দুঃখ মঙ্গল মঙ্গল বন্ধন মোক্ষ জন্ম মৃত্যু সংসারের হেতু নন। ভগবান মূল কর্তা হলেও স্বয়ংরূপ তিনি জীবের সুখ দুঃখ বন্ধ মোক্ষ প্রভৃতির হেতু হন না। জীবের কর্মানুসারে জীব নিজেই গুণমায়া পাপ পুণ্যাদি পাপাদি পুণ্যাদি কর্মা সৃষ্টি করে জীব নিজেই মৃত্যুর কারণ, জন্মের কারণ নিজেই হয়ে থাকে। এতে ভগবানের কিছু তৎপ্রসাদে নত্বাং সাপমুখায় ভাবিনি জন মন্দাসহী সাধুত্ব মমত ক্ষমতানুসতি। হে ভাবিনি, হে ক্রোধ স্বভাব, ক্রোধী স্বভাব দেরি, অতএব আপনার নিকটে যে এই কথা বললাম আপনার সামমুক্তিকার জন্য বলছি না। আমি সামমুক্তির জন্য আপনাকে অনুনয় করছি না। সুখ দুঃখ তো মানুষের নিজ কর্মানুসারে আপনাকে অনুনয় করবো কেন? অতএব আমার বাক্য অসঙ্গত হলেও যে আপনি তা অসঙ্গত মনে করছেন, তার জন্য আমার বাক্যের অসঙ্গতি নেই। আপনি অসঙ্গতি মনে করেছেন, সেই জন্য ক্ষমা করুন। ইতি প্রসাদ জিনিস কীর্তকেতু অদিন্দাম জগাম সবিনারিম পশ্চাৎ স্ময়ংস্কার। তখন এই বলেই জিনিসকে প্রণাম করে তিনি কেদারকে বিমানে উঠে চলেছেন। ততস্তু ভগবান রুদ্রাণী নিগমব্রবীত দেব ঋষি দৈত্য সিদ্ধান্ত পাশদান্ত সিংহ। তখন ভগবান রুদ্র দেবর্ষি দৈত্য সিদ্ধ পারিষদগণ তাদের সঙ্গে রুদ্রাণীকে বলছে, রুদ্র উবাচ দৃষ্টবত্ত শিশুশ্রেণী হরের অদ্ভুত কর্মণ মহাত্মা ভিক্ত ভিক্তারা নিষ্পৃহানা মহাত্মারা। বলছেন শিব বলছেন, হে সুন্দরী, দেখলে যার অলৌকিক কর্ম সম্পাদন শ্রীহরি ভৃত্যের ভৃত্য, তাদের বিষয় সুখে নিষ্ক্রিয় চিত্রকেতু, এই যে মহাত্মা গণ, তার মাহাত্মা কিরূপ দেখলে তো? ভগবানের যে চরণ আশ্রয় করেছেন, তার যে ভৃত্য, তার আশ্রয় যারা করেছেন, ভৃত্যের ভৃত্যয় যে তাদের কিরকম নিষ্ক্রিয় দেখলে। তুমি এত বড় একটা সাপ দিয়েছ, একটু তার ভয়, তার জন্য দুঃখিত না। এদের মাহাত্ম্য দেখেছে কেন জানো? নারায়ণ পরাশ্বরে ন কুতস্থ বিভ্রতি স্বর্গাপর্গ নরকেশু অভিতুল্যার্থদর্শী। হে দেবী, নারায়ণ পরাশ্বরে ন কুতস্থ ন বিভ্রতি। নারায়ণ পরায়ণ যেসব ব্যক্তিগণ এই জগতে কোথাও ভয় পাচ্ছ ধর্মে ন কুতস্থ বিভ্রতি। স্বর্গ অপবর্গ মুক্তি নরক এই একই দেখে। তাহলে এক নয়, স্বর্গ যেমন চায় না, নরকও চায় না, আর মুক্তিও চায়। স্বর্গ নরক মুক্তি তিন এদের কাছে সমান। অতএব সেই জন্য এরা তাহলে কত বড় শ্রেষ্ঠ। দেখো, এরা কোনো অবস্থায় ভয়প্রাপ্ত হয় না, কেননা এরা স্বর্গ অপবর্গ মুক্তি তিনকেই সমান। তো দেখলে নারায়ণ পরায়ণ যেসব ব্যক্তিগণ তাদের সামর্থ্য থাকে। হরে পঞ্চাগ